নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজকে এই আমার রান্নাঘরে খুব সিম্পল দুটো রান্না হবে। প্রচন্ড গরম পড়েছে, এই গরমে সিম্পল খাওয়াই ভালো। তার জন্য রান্না হচ্ছে পাতলা মুসুরির ডাল, আর হবে এই যে মটনের পাতলা ঝোল। জানি গরমে মটন খাওয়াটা ঠিক না, কিন্তু তবুও তো খেতে ইচ্ছে করে, তাই একটু পাতলা ঝোল করব হালকা মশলা দিয়ে। তার জন্য মাটনটাকে প্রথমে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি। ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এই ডাল ঘোটার জিনিস দিয়ে ডালটাকে একটু ঘেটে নেব, তাহলে খুব ভালোভাবে একদম মিশে যাবে। ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে আমি খুব ভালোভাবে ঘেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডাল খুব সুন্দর ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেবো একটু হলুদ। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ডাল ফোড়নে দেব, সেই জন্য ডালটাকে নামিয়ে নিচ্ছি। তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, অল্প করে সামান্য কুচনো পেঁয়াজ, আর এই যে কারি পাতা। কারি পাতা দিলে মসুরির ডাল খেতে খুব ভালো হয়। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার ডাল দিয়ে দিচ্ছি। ডাল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই সময় একটু লবণটা চেক করে নেবেন। আমি একটু চেক করে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। সামান্য একটু লবণ লাগছে, তাই দিয়ে দিলাম। আর একটু দেব কাঁচা সর্ষের তেল, এতে মসুরির ডালের ফ্লেভারটা খুব ভালো আসে। আমাদের ডাল রেডি, এবার নামিয়ে নিচ্ছি। এবার মাটনটা করব, তার জন্য মশলাগুলো একে একে সব বেটে নিচ্ছি। আদা আর রসুন একসঙ্গে করে বেটে নিচ্ছি। এবার লঙ্কা আর জিরে বেটে নিচ্ছি। সেকেন্ড যে রেসিপি মাটন, এবার এটা শুরু করব। তার জন্য কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাটনে তো আলু যাবেই, বাঙালির মাটন, সেই জন্য প্রথমে আলুগুলো ভেজে নেব। পাঁচশো গ্রাম মাংস রান্না করব। মাংস গরমের জন্য খুব অল্প করেই আনিয়েছি। এবার তার জন্য নিয়েছি একটা টমেটো, 2 থেকে 3টে কুচনো পেঁয়াজ, একটা গোটা রসুন, এখানে লঙ্কা আর জিরে বাটা, আর এখানে আদা রসুন বাটা। মাটনটা আজকে খুব কম মশলায় করব, গরমের জন্য একদম পাতলা ঝোল, সেই জন্য মশলা খুব পরিমাণে খুব অল্প অল্পই নিয়েছি। আলুগুলো এপাশ ওপাশ উল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইতে তো আলু ভাজার তেল আছে অনেকটা, এবার একটু সামান্য তেল দেব। আর মাটন তো বেশি তেল লাগবেও না। এই গরমে একটু কম তেলেই মাটন রান্না করছি, আপনারা কম তেলেই রান্না করে খাবেন গরমে, তাহলে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তেল গরম হয়ে গেছে, তেলে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে, সেই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি মাটনটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, তাই একটু কমই দিলাম। আপনারাও যদি লবণ দিয়ে সেদ্ধ করেন, তাহলে সেই পরিমাণেই লবণ দেবেন, লবণটা একটু বুঝে দেবেন। এই যে লবণ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয় এবং ভাজাটাও খুব ভালো হয়। এখানে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। এই পেঁয়াজ হালকা করে ভেজে মাংস রান্না করলে মাংসের টেস্টটা খুব ভালো হয়। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি।
এখানে ছিল লঙ্কা আর জিরে বাটা, আদা রসুন বাটা, তার সঙ্গে দিচ্ছি একটা গোটা রসুন। এবার ভালোভাবে কষিয়ে নেব। এবার মশলা হালকা ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এইবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, তার সঙ্গে দিচ্ছি 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা। এইবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইবার নিয়েছি একটা বাটিতে কিছুটা মশলারই জল, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু সামান্য চিনি। এবার এইগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার এই গুলানো মশলাটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এইবার এটা এই মশলার সঙ্গে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় একটু ধিমে আঁচে মশলাগুলো কষিয়ে নিতে হবে। যেহেতু টক দই দেওয়া আছে সেহেতু একটু ধিমে আঁচে করলে দইটা ফেটে যাবে না, খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে। মশলা কষে তেল ছেড়ে এসছে, মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরকম তেল ছেড়ে আসলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এইবার যে মাটন সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে মাটনটাকে কষিয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুটাও খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। এইবার দেব মাটনের আসল জিনিস, এই যে চর্বি। এই চর্বি খেতে কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আমার খুব ভালো লাগে খেতে। এইবার যে মাটন স্টুটা রাখা ছিল সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি। এইবার ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটুক, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংসটাও যদি একটু শক্ত থাকে তাহলে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এই যে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মাটনটাও হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়েছে একদম। এবার দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আগে গরম মশলা ফোড়নে দিয়েছি, এই জন্য এখন একটু দেবো, অল্প একটু। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ, আমাদের মটন রান্না হয়ে গেছে। এবার ঢাকাটা তুলছি, তুলে দেখি কেমন হলো। আজকে হালকা তেলে হালকা মশলায় রান্না হয়েছে, এই জন্য কালারটা লাল হয়নি। এই গরমে লাইট মাটনের ঝোল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।